মা শব্দটা ছোট্ট, কিন্তু শব্দটার মধ্যে পৃথিবীর বিশাল ভালোবাসা লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? বাজারে হঠাৎ করে আসা হয়েছে। এটা কিন্তু আমার আজকের ভিডিও না, এটা কয়েকদিন আগের ভিডিও করে রাখছিলাম। সময়ের জন্য আমি এটা আপলোড করতে পারি নাই। তো বাবুকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো মা বলতেছে যে আসো, এসে কয়েকটা প্রয়োজনীয় জিনিস আছে আমি নিব, তুমি আমার সঙ্গে আসো। এই তো বাবুকে নিয়ে স্কুল থেকে এটা আমার মা নিয়ে গিয়েছিলাম, গিয়ে আমার মার প্রয়োজনীয় জিনিস কয়েকটা কিনলো। এটা হচ্ছে আমাদের নওগাঁ মসজিদ মার্কেট, পাইকারি কাপড়, বেডশিট এসব পাওয়া যায় এখানে। কয়েকটা বেডশিট দেখা হলো, তো বেডশিট দেখা হলেও পছন্দ হচ্ছে, আবার টাকা মানে দামে হচ্ছে না, এরকম প্রচণ্ড জিনিসের দাম। তো যাই হোক, মারা এমনই হয়। আমার মা একটু যদি টাকা মানে তার কাছে আসে, তো সঙ্গে সঙ্গে আমায় ডাকবে, আমার কি প্রয়োজন সেটা আমাকে নিয়ে দিবে। আমার ছেলেটা আমার মাটা প্রচণ্ড ভালোবাসে। তো আমার ছেলেটা লিচু খেতে চেয়েছিল, এই জন্য লিচু নিয়ে দিল। আসলে মা শব্দটাই অনেক মধুর, তাই না? মারা বুঝি এমনই হয়, যার কাছে অজানা রাগটাও তার কাছে প্রকাশ করা যায়, তার উপর গিয়ে রাগ করা যায় যে এটা করবো না, এটা খাবো না। আপনার যে রাগটা পৃথিবীর কেউই মানিয়ে নিবে না, সেটা একমাত্র আপনার মা মানিয়ে নিবে। এই জন্যই হয়তো আল্লাহ তাআলা মাকে প্রথমে স্থান দিয়েছেন। তো আমার মাটার জন্য সবাই দোয়া করবেন, আমার মা একটু অসুস্থ থাকে। আমার মাটা যেন আল্লাহর রহমতে আমার মাটাকে সুস্থতা দান করেন। আর এই তো আমার মা আমাকে এসব নিয়ে দিয়েছে, একটা বেডশিট, আমার বাবুর প্যান্ট, আমার ইয়ারফোন, মেয়ের জন্য মেহেদি, রন্না, আর অনেক কিছুই। ভালো থাকবে।